90, 95, 1, ওকে 1,10,000। একেবারে 25,000 টাকা বেড়ে গেল পুজোর অনুদান। 85,000 টাকা থেকে বেড়ে হলো 1,10,000 টাকা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আরও আনন্দ সংবাদ আছে। অনুদানের সঙ্গে পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলও 80% ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। পুজোর পর 5ই অক্টোবর হবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 2, 3 এবং 4 অক্টোবর এই 3 দিন প্রতিমা বিসর্জনের জন্য বরাদ্দ থাকবে। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব। অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে। এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিএসসি, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে যেন সমন্বয় থাকে। সব কন্ট্রোল রুমকে সারাক্ষণ সক্রিয় রাখতে হবে। ভিড় এড়াতে প্রবেশ এবং বেরোনোর আলাদা পথ রাখতে হবে। পুজো মণ্ডপে পাবলিক অ্যাড্রেসাল সিস্টেম থাকা বাধ্যতামূলক। বিদেশি দর্শকদের যাতে কোনোভাবে সম্মানহানি না হয় সেদিকে নজর রাখতে হবে। সব যেন 24/7 কাজ করে। আমিও সারা রাত জেগে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, সেটাও আমাদের নজর দিতে হবে। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।